হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। কেন বলো তো? আমার শরীরটা না খুব খারাপ ছিল। তা আমার দিদা এসেছিলো আমাদের বাড়িতে বেড়াতে। দিদাকে নিয়ে আমি কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্যই আমি দিদাকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। দেখো, আমার দিদার বাড়ি হচ্ছে বনগাঁ। দিদা আগেকার দিনের মানুষ। দিদার বয়স কত হতে পারে তোমরা গেস করো তো। কিন্তু দিদা দেখো, এই বয়সেও এত স্ট্রং, প্রত্যেকটা ব্যাপার এত সুন্দর করে বোঝে, এত সুন্দর করে বোঝাতে পারে, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রতিটা জিনিস দিদাকে আমরা বলে খুব আনন্দ পাই, কারণ দিদা আমাদেরকে একটা সৎ যুক্তি দিতে পারে যে এইভাবে চলো, এটা করো, ওটা করো, হ্যাঁ, ছেলেকে এইভাবে মানুষ করো। প্রতিটা ব্যাপারে দিদা ভীষণ ভালো যুক্তি পরামর্শ দেয়, যেটা কিনা আমার মাও খুব ভালো দিতে পারে। যাই হোক, দেখো দিদা এই বয়সে যে এতটা স্ট্রং, যেমনি মেন্টালি তেমনি ফিজিক্যালি, আমরা মনে হয় এই বয়সে এতটা স্ট্রং থাকতে পারবো না। যাই হোক, দিদার সম্পর্কে আমি তোমাদেরকে আরও অনেক কিছু বলবো, তোমরা শুনতে থাকো। ছোটোবেলা থেকে দিদা অনেক কষ্ট করেছে। দিদার বিয়ে হয়েছিল 10 বছর বয়সে। তারপর থেকে ভীষণভাবে কষ্ট করে দিদা কিন্তু জীবনে দাঁড়িয়েছে। আমার দাদু চাকরি করতো হেলথে। দাদু কিন্তু যা রোজগার করতো সবই দিদাকে ধরে দিত, কিন্তু রোজগারটা ছিল খুবই সামান্য। সেই রোজগার দিয়েই কিন্তু দিদা 6টা ছেলে মেয়েকে মানুষ করেছে। আমার মায়েরা হচ্ছে 4 বোন আর 2 ভাই। হ্যাঁ, খুব কষ্ট করে দিদা সেগুলোই সবসময় আমাদেরকে গল্প করে আর বোঝায় যে দেখ, আমি এত কষ্ট করেছি, তোরা কেন পারবি না? তোদেরকেও কষ্ট করেই ছেলে মেয়েকে মানুষ করতে হবে, সেইভাবেই তোমরা প্রস্তুতি নাও। সত্যি কথা বলতে কি, দিদার থেকে না অনেক কিছু শেখার আছে গো। এই যে দিদা যখন এসে আমাদের বাড়িতে থাকে না, আমরা সব সময় দিদার সঙ্গে গল্প করি, দিদার থেকে অনেক কিছু শিখি। এই যে দেখো, দিদা এখন সকালের ব্রেকফাস্ট খেতে বসে গেছে। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ। দিদা যেহেতু দাঁত নেই, মানে খুব কম দাঁত আছে, খুব ভালো করে চিবিয়ে খেতে পারে না, তাই সকালের ব্রেকফাস্টটা মা এরকম একটু গলা গলা দিত, যাতে দিদা একটু খেতে পারে পেট ভরে। আর ডিম সেদ্ধ। কটা দিন দিদার সাথে খুব আনন্দ করে কাটিয়েছি জানো তো। কিন্তু দিদা না চলে গেলে ভীষণ মনটা খারাপ লাগে। কিন্তু কিছু তো করার নেই, বলো, যেতে তো হবেই দিদার নিজের বাড়ি। আর আমার দিদা না সত্যিকারের মেয়ের বাড়িতে একদম থাকতে চায় না, জানো তো, কেন জানি না গো। সব সময় বলে কি না, মেয়ের বাড়িতে থাকা ভালো না। হ্যাঁ, এই রকম সব সময় দিদা বলে। সত্যি কথা বলতে দিদাকে দেখে না অনেক কিছু শিখি। ভাবি যে এই বয়সটা তো আমাদেরও আসবে, আমরা কি করব। দিদাকে বলি, দিদা কি করব আমরা? বলে কিচ্ছু করতে হবে না, ভগবান আছে, সেই সব কিছু দেখে নেবে। যাই হোক, দেখো দিদা পান খাচ্ছে। দিদা খুব পান খায়। আর এই বসে বসে আমরা সব সময় দিদার সাথে গল্প করি। দিদা কী করব, কীভাবে চলবো, দিদা আমাদেরকে বোঝায়। ভীষণ ভালো লাগে, সময়গুলো খুব ভালো করে কেটে যায়। আর এই যে আমাদের পুচকু সোনাটা দেখো, সেও কিন্তু বসে বসে দিদার কথা শুনছিল আর খাওয়াচ্ছিল। এইভাবেই আমাদের দিনগুলো এই কদিন খুব আনন্দে কেটেছে। যাই হোক, দিদা 2 দিন বাদে বাড়িও চলে যাবে। তখন ভীষণ মনটা খারাপ হবে। ওই জন্য আমি কিছু ভিডিও দিদার শেয়ার করে রাখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু ভিডিও আমি তুলে রেখেছি, কারণ দিদার অবর্তমানে আমরা যেন সবাই এই ভিডিওগুলো দেখতে পারি আর দিদার কথা মনে করতে পারি। খুব ভালো লেগেছে, এই বয়সেও যে এতটা স্ট্রং থাকা যায়, দিদাকে দেখেই শিখলাম। টাটা।